স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়। চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গো ফার উইথ নাজমুল চ্যানেলে। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে এসেছি অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং আইকনিক জায়গাগুলোর একটি, বন্ডি বিচ। এটা শুধু একটা সমুদ্র সৈকত না, এটা একটা অনুভূতি, একটা লাইফস্টাইল, যেটা ক্যামেরায় যতটা সুন্দর লাগে বাস্তবে তার থেকেও অনেক বেশি। প্রথম দেখাতেই মনে হলো ওয়াও, নীল সমুদ্র, দিগন্ত জোড়া জল, আর সাদা ঢেউগুলো যেন একটার পর একটা গল্প বলছে। হালকা বাতাস, সূর্যের আলো আর সমুদ্রের গন্ধ সব মিলিয়ে একদম শান্ত আর মন ছুঁয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। এখানে দাঁড়িয়ে মনে হয় জীবনটা যেন একটু ধীরে চলতে শুরু করেছে। চারপাশে মানুষজন, কেউ রোদ পোহাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, আর কেউ শুধু বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এখানে সবাই নিজের মতো করে জীবনটা উপভোগ করছে। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে প্রকৃতির আরও কাছাকাছি চলে যাচ্ছি। সামনে দেখছি সার্ফার্সরা ঢেউয়ের উপর ভেসে বেড়াচ্ছে। এটা শুধু খেলা না, এটা একটা আর্ট। সকালে নাস্তা করার জন্য আমার ওয়াইফের খালাতো ভাই বুখারি আমাকে নিয়ে গেল একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, পাকওয়ান হাউস। এখানে নাকি অথেন্টিক লাহোলি ব্রেকফাস্ট পাওয়া যায়। তো চলেন দেখি কেমন লাগে। নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম আজকের ডেস্টিনেশনের দিকে, বন্ডি বিচ। গাড়িতে উঠেই একটা ফ্রেশ ফিলিং চলে আসলো। সকালের হালকা রোদ, ঠান্ডা বাতাস সব মিলিয়ে একদম পারফেক্ট ট্রাভেল মুড। যেতে যেতে রাস্তার পাশে দৃশ্যগুলো একদম চোখে লেগে থাকার মতো। উঁচু উঁচু বিল্ডিং, মডার্ন সিটি ভাইব, মনে হচ্ছিল যেন একটা মুভি সিনের ভিতর দিয়ে যাচ্ছি। সিডনি সিটির ক্লিন রোড, অর্গানাইজড ট্রাফিক সব কিছু এত সুন্দরভাবে সাজানো যে বারবার তাকাতে ইচ্ছে করছিল। আর একটা জিনিস আমার চোখে সবচেয়ে বেশি লেগেছে, রাস্তার পাশে থাকা সেই বেগুনি রঙের ফুলগুলো হালকা বাতাসে দুলছিল। দেখতে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল গাড়ি থামিয়ে একটু সময় নিয়ে শুধু ওগুলোই দেখি। এই ছোট ছোট জিনিসগুলোই ভ্রমণকে স্পেশাল করে তোলে। আমরা গাড়িটা রাস্তার পাশে নিটলি পার্কিং করে দিলাম। তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করলাম বিচের দিকে। সামনেই একটা সুন্দর পার্ক, সবুজে ঘেরা শান্ত একটা জায়গা। আমরা সেই পার্কের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। চারপাশে লম্বা লম্বা গাছ, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো নিচে পড়ছে, একদম সিনেম্যাটিক ভাইব। হালকা বাতাস বইছে, আর সেই বাতাসে গাছের পাতাগুলো নরম করে দুলছে। পার্কের ভেতর দিয়ে একটা সুন্দর পরিষ্কার ওয়াকওয়ে বানানো, যেন ভিজিটার্সদের জন্য পারফেক্টলি প্ল্যান্ড একটা পথ। আমরা সেই পথ ধরে আস্তে আস্তে এগোচ্ছি। হাঁটতে হাঁটতে দূর থেকে ওশেনের সাউন্ড আসতে শুরু করলো, ঢেউয়ের সেই পরিচিত শব্দ। আর তখনই বুঝলাম আমরা ধীরে ধীরে কাছে চলে আসছি। পথের দুপাশে কিছু মানুষ বসে আছে, কেউ জগ করছে, কেউ ফ্যামিলি নিয়ে চিল করছে। পুরো জায়গাটাই খুব লাইভলি কিন্তু আবার শান্ত। এই পার্ক দিয়ে বিচে যাওয়ার এক্সপিরিয়েন্সটা অনেস্টলি আলাদা একটা ফিলিং। এটা শুধু একটা পথ না, এটা যেন একটা ট্রানজিশন সিটি লাইফ থেকে নেচারের দিকে। যত সামনে যাচ্ছি বাতাসের লবণাক্ত গন্ধটা তত বেশি ফিল করা যাচ্ছে, আর সেই সাথে এক্সাইটমেন্টটাও বাড়ছে সামনে কি আছে সেটা দেখার জন্য। শেষে যখন পার্কের শেষ মাথায় এসে পৌঁছালাম, সামনে হঠাৎ করেই খুলে গেল বিশাল নীল সমুদ্র। আর সেই মুহূর্তটা এক কথায় ব্রেথ টেকিং।
তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে চলে আসলাম সমুদ্রের একদম কাছাকাছি, যেখানে পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায়, সেই পাকা রাস্তার শেষ মাথা পর্যন্ত। এখানে এসে মনে হলো আমরা যেন পুরোপুরি নেচারের কাছে চলে এসেছি। সামনেই বিশাল সমুদ্র, আর ঢেউগুলো একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু এই দৃশ্যটাই দেখছিলাম। হালকা বাতাস, সমুদ্রের শব্দ, সব মিলিয়ে একদম পিসফুল একটা মুহূর্ত। এরপর আমি আর বুখারি একই ফ্রেমে দাঁড়িয়ে গেলাম। পেছনে এন্ডলেস ব্লু ওশেন, আর সামনে আমরা দুজন, এই মুহূর্তটা ক্যাপচার করার জন্য। ক্যামেরা চালু হলো, আর সেই মুহূর্তটা শুধু একটা ভিডিও না, একটা মেমোরি হয়ে গেল। কারণ কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু দেখা যায় না, ফিল করা যায়। এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল লাইফ যতই বিজি হোক, এমন কিছু সময় দরকার যেখানে শুধু থেমে গিয়ে নিজের মতো করে বাঁচা যায়। আমি এখন বন্ডি বিচের নরম সোনালি বালুর উপর হাঁটছি। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে আমি যেন প্রকৃতির আরও একটু গভীরে ঢুকে যাচ্ছি। পায়ের নিচে নরম বালির স্পর্শ, আর সামনে বিশাল নীল সমুদ্র, একদম এন্ডলেস। দূরে তাকিয়ে দেখি সার্ফার্সরা ঢেউয়ের উপর ভেসে বেড়াচ্ছে। তাদের প্রতিটা মুভ এত স্মুথ, এত এফর্টলেস। মনে হচ্ছে এটা শুধু একটা খেলা না, এটা সত্যিই একটা আর্ট। চারপাশে মানুষজন, কেউ রোদ পোহাচ্ছে, সূর্যের আলোয় নিজেকে ভাসিয়ে দিচ্ছে, কেউ বিচ ধরে হালকা দৌড়াচ্ছে, নিজের মতো করে সময় কাটাচ্ছে, আর কেউ চুপচাপ বসে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছে, হয়তো নিজের ভেতরের গল্পগুলো নিয়ে ভাবছে। এখানে এসে একটা জিনিস খুব ক্লিয়ার মনে হয়, জীবনটা আসলে কত সিম্পল হতে পারে। কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু এই মুহূর্তটা আর এই সুন্দর পৃথিবীটা। First page open in my hands, tiny ticket. এরপর আমরা ধীরে ধীরে সমুদ্রের একদম কাছে চলে গেলাম, যেখানে ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে। সামনে দাঁড়িয়ে শুধু ঢেউ দেখছি, একটার পর একটা ঢেউ আসছে, কখনো শান্ত, আবার কখনো একটু জোরে। আর সেই সাউন্ড, সমুদ্রের সেই অসাধারণ শব্দ, ক্র্যাশ, একটা অদ্ভুত শান্তি এনে দেয় মনে। মনে হচ্ছিল এই শব্দটার ভেতরেই যেন একটা হৃদয় আছে, প্রকৃতির নিজের একটা মিউজিক। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছু বলার ছিল না, শুধু ফিল করার মতো একটা মুহূর্ত। ঢেউগুলো পায়ের কাছে এসে লাগছে, আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে, যেন বারবার ডাকছে আরও কাছে যাওয়ার জন্য। এই মুহূর্তে বুঝলাম সমুদ্রকে শুধু দেখা যায় না, সমুদ্রকে অনুভব। সূর্যটা ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি বন্ডাই বিচের তীরে। আকাশের রং বদলাচ্ছে, গভীর নীল থেকে ধীরে ধীরে কমলা, তারপর লালচে আভা ছড়িয়ে পড়ছে পুরো দিগন্ত জুড়ে। সমুদ্রের ওপর সেই আলো পড়ে একদম গোল্ডেন রিফ্লেকশন তৈরি করছে, যেন পুরো পৃথিবীটা একটু থেমে গেছে এই মুহূর্তটার জন্যে। চারপাশে হালকা নীরবতা, শুধু ঢেউয়ের শব্দ আর বাতাসের মৃদু ছোঁয়া। এই দৃশ্যটা দেখলে সত্যিই মনে হয় প্রকৃতি আসলেই সবচেয়ে বড় শিল্পী। আমরা মানুষ যতই কিছু ক্রিয়েট করি না কেন, এই ন্যাচারাল বিউটির সাথে তুলনা হয় না। আমি ক্যামেরাতে এই মুহূর্তটা ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এই অনুভূতিটা পুরোপুরি ধরা সম্ভব না। কারণ কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। এরপর আমরা সেখান থেকে ধীরে ধীরে মার্কেটের দিকে চলে আসলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি, চারপাশটা শেষবারের মতো দেখে নেওয়া। মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে চলে। তারপর লাগেজ নিয়ে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। গন্তব্য সিডনি এয়ারপোর্ট। এয়ারপোর্টে পৌঁছে সব ফর্ম্যালিটিস শেষ করলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত ফিলিং কাজ করছিল, বিদায়ের অনুভূতি। প্লেনে উঠে জানালার পাশে বসে আছি, শেষবারের মতো সিডনিকে দেখছি। আকাশটা তখন মেঘে ঢাকা, সাদা আর ধূসর মেঘের ভেতর দিয়ে প্লেন ধীরে ধীরে উপরে উঠছে। একটা সময় শহরটা পুরোপুরি চোখের আড়াল হয়ে গেল।
অনেকক্ষণ পর হঠাৎ নিচে তাকিয়ে দেখি সবুজ আর নীলের জায়গায় এখন শুধু শুষ্ক বিস্তীর্ণ মরুভূমি। মনে হচ্ছিল একটা দেশ, এক একটা ল্যান্ডস্কেপ, এক একটা গল্প। এই পুরো জার্নিটা শুধু ট্রাভেল না, একটা এক্সপিরিয়েন্স, একটা ইমোশন। ফাইনাল গুড বাই লাইন, বিদায় অস্ট্রেলিয়া। তোমার সৌন্দর্য, তোমার স্মৃতি আমার সাথে সব সময় রয়ে যাবে। বাই বাই অস্ট্রেলিয়া, সি ইউ অ্যাগেন অস্ট্রেলিয়া। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।